আমাদের মুর্শিদ রে শেষ রাইতে যায় নামাজে বাঁশি বাজায় কে আল্লাহু আকবার বলে কারে কয় ভালোবাসা আল্লাহু আকবার বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তুর পাহাড়ে খেলা কিন্তু শুরু চলবে খেলা চলবে এগুলা সবাই নেসারির বাসী খেলা 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 কি যে খেলা খেয়াল করো কারে কয় খেলা কই কেন বোঝো না কিভাবে আমি তোমাকে বানাইছি বাঁশিটা তুমি কেমন তোমাকে দুইটা জিনিস দ্বারা আমি বানাইছি নাম্বার 1 সুন্দর একটা দেহ লাকাদ খালাকাল ইনসান আরো জোরে লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকবীর আল্লাহু আকবার দেখ তার চোখ কত সুন্দর চোখে চোখ রেখে দেখ কানে বুঝায় রে চোখে চোখ রেখে দেখ কি যে দেখা যায় মালিক বলেন দেখার মতো দুইটা চোখ দিলাম চোখটা সুন্দর করতে বানাইতে গিয়া তোর চোখের মণিটা কত সুন্দর এরপরে আমি তোর চেহারাটা কত সুন্দর দেখ তোর মুখটা কত সুন্দর দেখ তোর হাতটা কত সুন্দর হৃদয়টা কত সুন্দর আমি খালি চিন্তা করি হুর কত সুন্দর মাবুদ রে ভালো লাগে না মনে হয় এখনই যাও বলে কত সুন্দর কত সুন্দর ইব্রাহিম বিন আদম কি বুঝেছিলেন গুলে জান্নাত যাইতেছে পালকির ভিতরে উনি বসা আছেন কি কুদরতের কুদরত কি খেলার খেলা বাতাস কেমনে করে পালকির পর্দা সরাইয়া দিলেন গুলে জান্নাতের চোখ ইব্রাহিম বিন আদমের চোখ সরাসরি এ বাতাস তোর এটা জ্ঞান হইল তোর এটা আক্কেল হইল আচ্ছা 10 হাত থাকেও তো পর্দা উঠতে পারতো 10 হাত পিছনেও পর্দা উঠতে পারতো এই সরাসরি পর্দাটা উঠলো কেমনে এই বাতাস এই সময় কেমনে পর্দা উড়াইয়া দিলি এই বাতাসের কি পাখাই আছে কেমনে যায় আর কেমনে আসে কোয়াও যায় না সওয়াও যায় না কি যে বিপদ তুমি আছো কোথায় আমরাই বা আছি কোথায় বাতাসের তো কোনো পাখা নাই তে বাতাস কেমনে ওরে আর কেমনে আসে কেমনে যায় মালিক কয় দুটি জিনিস দ্বারা আমি বানাইছি সুবহানাল্লাহ কোন জোরে বলেন কয় জিনিস আরো জোরে ইয়াসআলুনাকা আনির রূহ
আমার দোষ নাই তোরে দেখতে, তুই ফুটে আসিস কেন? ও আলেমেরা, আমার একটু বুঝাও, আমারে বুঝান। দেখেন তো আমার আমার ভুল নাকি? ফুল ফুইটা আছে দেখতে আমার সমস্যা কোথায়? ফুল ছিঁড়তে সমস্যা কোথায়? ফুলকে ঠোঁটে লাগাইতে সমস্যা কোথায়? আমার মালিক বলে আমিও তো ফুটেই আছি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার বলেন। সমস্যা কোথায়? আয়, প্রেম যেহেতু আমার মূল উদ্দেশ্য, প্রেম বিনিময় আমাকে করতেই হবে। তোরে ছাড়া আমি নাই, আমি আবার কি? আমার প্রেম পরিপূর্ণ করতে হলে তোকে আমার দরকার। আমি একাই থাকতে পারতাম, আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। জগৎ না বানাইলে আল্লাহর কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। বলে কেন বানাইলাম? বলে জগৎ বানাইছি আয়না হিসাবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মুশাহাদার শেষ সবক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সবকে যখন সালেক আসে, পুরা জগৎ আয়না হয়, পুরা জগৎ আয়না হয়, পুরা জগৎ আয়না হয়। তখন মালিক ডাক দিয়ে বলে ফাইনামা তুআল্লু, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ফুল রে আমার কি দোষ? তুই এত সুন্দর কেন? এ ফুল তোকে দেখতে আমার সমস্যা কোথায়? এ ফুল তোকে ছিঁড়তে সমস্যা কোথায়? এ ফুল, ফুল রে তোকে বুকে নিতে আমার সমস্যা কোথায়? কোথায়? মালিক কয় কেমনে বানাইলাম? দেহ এবং রূহ পাই বাইজা গেছে প্যাস, রুহু আবার কি? কয় যে ইয়াসআলুনাকা আনির রূহ, রুহু আবার কি? জিজ্ঞাসা করে মক্কার মানুষ রূহ কি জিনিস? আল্লাহ দেখলেন না 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 না, ওগো রাসূল কমপক্ষে এতটুকু আবাদত কইলা দেন, এতটুকু বলেন, এতটুকু বলেন, এতটুকু বলেন। বলে কতটুকু বলবেন? কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আল্লাহর হুকুম। বলে এতটুকুই থাক। বলে তোমরা বুঝতে পারবে না কেন? ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কলিল, তোমাদের জ্ঞান কম, বুঝতে তোমাদের কষ্ট হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের বুঝতে কষ্ট হবে, এই জন্য নবীরা ফার্স্ট ক্লাসের ছাত্র। আরেকটু কই নাকি? কতটুকু শোনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে তোমাদের এলেম অল্প, বুঝবা না, এতটুকু আবাদত বলো। কঠিন সময় আসছে, আপনি নিজেও জানেন না পশ্চিমা শক্তিগুলি আমাদের কিভাবে গ্রাস করেছে। যে কোনো মুহূর্তে সব শেষ করে দিতে পারে। ফিলিস্তিনে কোনো ফতোয়া নাই, ফিলিস্তিনে কোনো দলাদলি নাই, ফিলিস্তিনে বাঁচার আকুতি। আমাদের তো দলাদলি, তার মূল কারণ বেশি খাওয়ার কারণে পেটে চর্বি। যদি বম্বিং হতো এই ফতোয়া দলাদলি থাকতো না।
এখান থেকে ফিরে আসতে হবে, জেহেনকে ক্লিয়ার করেন। আমি অন্য কোনো দরবার নিয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে নিয়ে বলবো। আপনারা জেহেনকে ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। যাই না রাইখেন, ভিতরে মাল না থাকলে ডেকোরেশন সুন্দর করলেও হয় না, এটা আগে বুঝেন। গতকাল কয়েকজন আলেম আমার কাছে বায়াত হওয়ার জন্য আসছে, আগে বোঝেন। কিছু লোক আইছে আমার কাছে মুড়ি দেওয়ার জন্য, হুজুর আমি রুমে বসে আছি, আমরা আসছি আপনার কাছে বায়াত হবে। আমি বললাম ভাই আপনারা ইস্তেখারা সুন্নাত ইস্তেখারা করেন, আর আমার একজন মুরব্বী আছে জিনাবা, আগামীকাল সেখানে আমি যাব, একটু সার্চ দিয়ে দেখেন, পারলে আসা সেখানে একটু দেখেন, আপনারা ইস্তেখারা করেন। ইচ্ছে করলে আমি বায়াত করতে পারতাম, আমি করি। এই জায়গায় সাক্ষী দেয় আমি কেমন, সবাই জানে আমি কেমন। তুমি যদি আমারে ভালো কও আমি কেমন জানি, তোমরা যদি সবাই খারাপও কও আমি কেমন জানি। কথা বলেন না কেন? কার ভালোতেও আসে যায় না, কেউ খারাপ কইলেও আসে যায় না, কিন্তু আমি তো জানি আমি কেমন। আমাদের সামনের অগ্রসর না হওয়ার পিছনে যত কারণ আছে, তার মধ্যে আরেকটা মূল কারণ হলো যেই কর্মীটা আল্লাহ পাক তাকে ভালোবেসে একটু উপরে উঠাইতে চায়, এরা তার পিছে লাগে, তাই না? নামা লুঙ্গি খোল, যে প্রকারে হোক একে ফালাইয়া দে। অথচ এটাকে ব্যবহার করার অনেক সুযোগ ছিল, ব্যবহার করতে পারে নাই। বহুত আমি দেখেছি, আমি কথা বলি না, আমি একদম চুপ। আমি আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি অন্তর্যামী, সব জানো, তবে এই জ্বলন্ত আগুন নিয়ে যদি কেউ খেলা করে, আল্লাহ তাকে ধরো, তাকে ধরে বসো আল্লাহ। যখন অনলাইনে যাই, ফেসবুকে যাই, যখন কিছু লেখালেখি দেখি, কলিজাটা ছিঁড়ে যায়। মহতারাম আমিরের জমিয়ত কত বড় একজন, এই জামানার কত বড় ভালো মানুষ, কত বড় একজন ওলি, যার সম্পর্কে কোনোদিন কেউ কোনো মন্তব্য করে নাই, লোকটাকে নিয়ে এখন কত কথা কয়, কত আমার কলিজাটা ছিঁড়ে যায়। কিন্তু আমার দুঃখ থাকতো না যদি বড়রা এটার বিরুদ্ধে উচ্চারণ করতো, কথা বলতো, আমার কোনো দুঃখ ছিল না। এইটা বললা কেন, এটা ঠিক হয়নি, তাহলে বুঝে নিলাম যে ও বোঝে নাই, তাই হয় লিখছে, এ বুঝতে পারছে, ধমক দিছে, আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু অনেকে সমর্থন করে, করতে করতে কিছু কথা বলে গোড়া আর আগা, কিছু শব্দ আসে গোড়া আর আগা, বুঝার জন্য বলতেছি আমরা গোড়ায় আছি, কেউ বলে আমরা আগায় আছি। এই যে একটা শব্দ ভয়ানক, যখন গোড়া বলবেন আর আগা বলবেন, আপনি প্রতিপক্ষ হয়ে যাবেন, এবং হযরতজির উপর একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার সুযোগ থাকবে। কেন? যদি গোড়ায় থাকলে সঠিক থাকি, হযরতজির গোড়া ছিলেন বর্ধমান, কতবার গেছেন, আমাদেরকে কতবার যাইতে বলছেন। হযরতজি এখানে আসার পরে 2 বার গেছিলেন সম্ভবত, তাই দিকে কি আমার হযরতের পীর মুরিদি বাতিল ছিলেন? কথা কয় না। হযরতজি প্রথম গেছিলেন চরমনাই, সেখানে আর পরবর্তীতে যান নাই, তাই দিকে কি হযরতের পীর মুরিদি বাতিল ছিলেন? তাহলে গোড়া আর আগা বলতে প্রশ্ন ছুড়ে আসবে, হযরতের প্রতি প্রশ্ন আসবে। গোড়া আর আগা বলতে কি বোঝায়? গোড়া ছাড়া আগা হয় না, আগা ছাড়া গোড়া থাকে না, আগা গোড়া এক গাছ। কথা বোঝে না, আমার কথা কি বুঝে আসে? আগা গোড়া এক গাছ, গোড়ার সৌন্দর্য হলো আগা, আগায় ফুল ধরে, আগায় ফল ধরে, ডালে ফুল ধরে, ডালে ফল ধরে, তখন সকলে শুধু ফুল আর ফলের দিকে তাকায়, কি সুন্দর ফুল রে, কি সুন্দর ফল রে, গোড়ার দিকে তাকায় না, ফুল দিকে তাকায়। কিন্তু কই গোড়া ছাড়া ওটা হয় নাই, গোড়া ছাড়া ওটা হয় নাই। অতএব গোড়া যেমন মূল্য, আবার গোড়াকে দামি বানাইছে ডাল আর ফল,
ফুল কথা কয় না। অতএব এ ধরনের কথা বলার নিম্ন মনের মানসিকতা, অতএব আগাগোড়া সব তো আমরা এক। এই ইসলামের দুর্দিনে আমরা এক, এটা বলা উচিত ছিল। বলতে 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 আবার আমার এক ভাই বলেই ফেললো যে জানেন আগায় পাতা থাকে, এই পাতা যখন পড়ে যায় এর ভাগ্যে কি আছে জানেন? বলে কি? বলে ঝাড়ু। ঝাড়ু অর্থাৎ তিনি বুঝাইলেন যে আমিরের জমিও তার আমাদের কপালে ঝাড়ু। একটু জোরে বুঝতে পারলেন না? নাউজুবিল্লাহ। এটা কোনো ভাষা হলো? বাতিল হাসবে, নতুন যারা হাসবে এটা কি বলে? এদের কাছে গেলে আমরা আল্লাহ পাবো, এদের কাছে গেলে এই ধরনের কথা শুনি কেন? এটা ঠিক না দাদা, ঠিক না। পীর মুরিদি ভিন্ন জিনিসের নাম। 12টা ক্লাস। আমি কত বড় দুঃসাহস, আমি ক্লাস 4-এ পড়ি, ইউনিভার্সিটিতে ক্লাস করার চেষ্টা করি। আমি কত বড় জাহেল, অথচ আমি ক্লাস 4-এর ছাত্র। আমি ইউনিভার্সিটির ক্লাস করতে চাই, আবার ইউনিভার্সিটির ছাত্র আমার কাছে ক্লাস করতে চাই। আমি কিন্তু আমার বলতেছি, আমি অন্য কাউরে বলতেছি না। তাহলে ইউনিভার্সিটি আর ক্লাস 4 কম বেশি আছে না? খুব চিন্তা ভাবনা করে পা ফেলাও, খুব চিন্তা ভাবনা করে চলো দাদা। পায়ে ধরছি, কখনো কোনো সমালোচনা হবে না, গীবত হবে না। দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, উম্মার স্বার্থে কোনো বিরোধ নয়, আমরা এক। কি কথা ঠিক না? কেন? আমাদের মূল টার্গেট আল্লাহ। এই 12টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। কিভাবে বুঝবো, কিভাবে চিনবো, কিভাবে তাকে ধরবো, কিভাবে তাকে বুঝবো? এই জন্য তার সাথে সুসম্পর্ক কেমনে হয়, মোহাব্বত কেমনে হয়, ভালোবাসা কেমনে হয়? ভালোবাসা হয় না কেন? ভালোবাসার জন্য পূর্ব শর্ত হলো পরিচয় থাকা। আমিদের সাথে ভালোবাসা করব, পরিচয় তো থাকতেই হবে। কথা কয় না? আমার সাথে যদি পরিচয় না থাকে আপনি ভালোবাসা শিখবেন কেমন? এই জন্য পরিচয়টা আগে। অথচ মালিক কত কাছে, আল্লাহ কত কাছে, সমস্ত রূপের আধার তিনি। ফুল রে, তুই এত সুন্দর কেন? তোর লজ্জা নাই? রূপ ঢাক। ফুল কয় আমাকে দেখার জন্য তো ফুটে আছি, দেখ না। ও ফুল, তোকে দেখে আমার খুব খারাপ লাগে রে। চুমু দিতে ইচ্ছা করে, ছিঁড়ে নিতে ইচ্ছা করে, তোকে ঠোঁটে লাগাইতে ইচ্ছা করে। ফুল, তোকে গালে লাগাইতে ইচ্ছা করে, চোখে লাগাইতে ইচ্ছা করে, তোর মাঝখানে একটা চুমু দিতে ইচ্ছা করে। ফুল, তোমার রূপটা দেখে ফেলো না, তোমার এত রূপ। ফুল বলে আমাকে দেখার জন্যই তো ফুটে আসি, দেখ না, দেখ না। চুমো খা না, ঠোঁটে লাগা না, চোখে লাগা না। আরে চোখে লাগা, আরে ঠোঁটে চুমা খা। আল্লাহ বলে আমি তো প্রকাশ, কারে কই আর কারে বুঝাই, কম যায় না, স্বভাব যায় না। গতকাল আমিরে জমিয়তকে বলছি, রুমে যাই, আমার প্রফেসর স্যারকে বলছি জুমায় নামাজ পড়তে যাবো, কেতাব পড়তে পড়তে ঘুমাইছি 11টার দিকে। দেখে আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ কিছু কথা হয়েছে, দেখ এটা এখানে বলবো না তো, না না সবই বলতে হইল না। তো বিষয়টা হলো এক আজীব কারণ, আজীব কারণ। বাগানের ফুল ফোটা, তুমি দেখো, ফুল যদি ফুটে থাকে আমার দেখতে সমস্যা। ফতুয়া দেন না আলেমরা, আমার একটু কোয়ান।
যে হুজুর আপনি ফুল দেখেন না, না যায়, আমার কি দোষ, ফুল ফুটে আছে কেন, একটু ছিঁড়ে নিয়ে চুমা খাইতে আমার দোষটা কি? কেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, শুরু কিন্তু বইল হুশ হুশ মুসলমান হুশ। হুয়াল আউয়াল হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন, আরো জোরে। তিনি শুরুতে, তিনি শেষে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। ফুল রে আমি কোথায়? তুমি শুরু, তুমি শেষ, তুমি প্রকাশ, তুমি গোপন। মাসুক আমার দেখতে না জায়েজ কোন জায়গায়? দেখতে চাওয়া কি আমার ভুল? তুমি যে প্রকাশ, জোরে বলেন, জোরে বলেন। কি মজা, কি খোদা। মাঝে মধ্যে মনে হয় আমি শিল্পপতি। মাঝে মধ্যে মনে হয় আমি শিল্পপতি। মনে হয় তামাম পৃথিবী কিনে নিব, এরকম মনে হয়। কি আজি পানসখী রে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? তা আমি কই প্রাণের মুর্শিদ রে, শেষ রাইতে যায় নামাজে নূরের বাঁশি বাজায় কে? আল্লাহু আকবার কয় না। বাঁশি বাজায় কে রে মুর্শিদ, বাঁশি বাজায় কে? তারে আমার দেখার ইচ্ছা, একটু কাছে আইনা দে। ও আরে পানের মুর্শিদ রে, শেষ রাইতে যায় নামাজে বাঁশি বাজায় কে? আল্লাহ। ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা, ফাইনাল ফাইনাল খেলা। এগুলা সব নেশারি তৈরি করে রেখে গেছে। এগুলা তৈরি করতে তার অনেক কষ্ট হয়েছে। নাটোরের শাইখের অনেক কষ্ট হয়েছে সেগুলা তৈরি করতে। গাড়ির মধ্যে কালকে ঢাকা থেকে আসার সময় আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আমি গাড়ির মধ্যে তো আমার মনে হলো তোর গাড়ি আমি উড়ায় ফেলাই, তো তোর গাড়ি টাড়ি। কথাটা কি? বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? কি আজি। বাঁশির কিন্তু ধরন আছে, কারে কই আর কারে বুঝায়। বাঁশির ধরন আছে, বাঁশির নিজস্ব কোনো সুর নাই। যদি বাঁশিওয়ালা না বাজায়, নুর ইসলাম কো, আমার নুর ইসলাম কো, বাঁশির নিজস্ব কোনো সুর নাই। বাঁশি রাইখে দিয়েছে, নীরব আছে।
যখন বাঁশরি উঠায় তখন বাজে। মানুষ হলো আল্লাহ পাকের বাঁশি। আল্লাহ বাঁশি যায় নামাজে শেষ রাইতে বাঁশি বাজে। যারা নতুন মানুষ আছে, যারা যুবক আছে, তারা বলছে এই আগল পাগল কই থেকে নিয়ে আসে। একটু রাজনীতির ওয়াজ করবো, একটু গরম ওয়াজ করবো। রাজনীতির ওয়াজ কাকে বলে কাল ঢাকা করছি। এই জায়গায় রাজনীতির ওয়াজ না, এই জায়গায় যে রাজনীতির ওয়াজ করবো ওরা মানবই না। এই জায়গায় গরম চলবে না, এই জায়গায় প্রেম চলবে। বলে জায়গায় কি চলবে? বাঁশি বাজা। বাঁশুরির কোনো নিজস্ব সুর নাই, বাজাইলে বাজে। এখন যুবকরা কইতে পারেন হুজুর ভালোই মনে করছিলাম, তাইলে সুর শোনেন, আপনারাও গান শোনেন 100 বার। নাউজুবিল্লাহ হুজুর, তাই কি জায়েজ আছে? আমাগরে যে গান আর তোগরে গান এক না। আমাদের যে গান ওই গানের সুর নাই, বাজনা নাই। কথা কয় না, আমাদের গানের সুর নাই, বাজনা নাই, তবে শোনা যায়। আমাদের গানের সুর নাই, আমাদের গানের বাজনা নাই, কিন্তু শোনা যায়, শোনা যায়, শোনা যায়। হুজুর কখন যখন যায় নামাজে বৈশা সেজদায় যায়, কানে কানে জানে কি করে, বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। হায় রে সেজদায় মজা রে, সেজদায় মনে কইতেছে সেজদা একটা দেই, তা জায়গা নাই, কোথায় দিমু রে?